চলো বেকারি স্টাইলের একটা চিকেন হটডগ আর চিকেন 65 এর রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কত নরম, কত সুন্দর, পুরো বেকারি স্টাইলের, কিন্তু বেকারির থেকেও সুন্দর খেতে হয়। বাড়িতে একবার বানিয়ে ফেলো আর বেকারি থেকে কোনোভাবেই কিনবে না। এখানে একটু আমি ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন হটডগ বানালাম। এখানে দেখো ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 3 টেবিল স্পুন ভরে ভরে আমি সুগারটা দিচ্ছি। তোমরা যে যেমন সুগার খেতে পছন্দ করো তেমন দিও। আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে খেতে ভালো লাগে বেশি। এরপর দেখো এখানে আমি ইস্টটা মেপে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ইস্ট ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর দেখো এখানে আমি ময়দার সাথে 3 টেবিল স্পুন ভরে ভরে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর লবণটাও স্বাদ মতন দিয়ে দিয়েছি। লবণ কিন্তু অবশ্যই দিও, লবণ না দিলে টেস্ট আসবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি 3টে উপকরণ এখানে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর ইস্টটাও দেখো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি সমস্ত ইস্টটা ঢেলে নিচ্ছি ময়দার মধ্যে। খুব ভালো করে আমি ইস্ট আর ময়দাটা মিশিয়ে নেব। প্রথমে স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু ক্লিয়ারলি দেখেও দিচ্ছি এখানে ভিডিওর মাধ্যমে আর বলেও দিচ্ছি। আর এখানে দেখো আমি ঈষদুষ্ণ জলই আরও 1 বাটি নিয়েছি আর সমস্ত কিছু পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেব। তোমরা সেটা দেখে পারফেক্টভাবে বাড়িতে খুব কম খরচে আর খুব কম উপকরণ দিয়ে অনায়াসেই একটা চিকেন হটডগ আর চিকেন 65 বানাতে পারবে। দেখো এখানে আমি প্রথম যে লিড করে নিচ্ছি, বোলের মধ্যে লিড করছি আর একটু অয়েল যোগ করে নেব। তেল দিয়েই ভালো করে আমি লিডটা করে নেব। দেখো অল্প অল্প করে আমি এখানে অয়েল মাখিয়ে নিচ্ছি আর ভালো করে এখানে কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি এখানে কিচেন প্ল্যাটফর্মে ইউজ করব। কিচেন প্ল্যাটফর্ম ইউজ না করলে কখনোই পারফেক্টভাবে কিন্তু মাখানো যাবে না। খুব ভালো করে দেখো আমি 10 মিনিটের এখানে কাজটাই আসল সময়ে যায়। আমি এখানে 10 মিনিট থেকে 15 মিনিট খুব ভালো করে হাতের চেটো দিয়ে মাখিয়ে নেব আর একটু করে তেল দিতে থাকবো আর মাখাতে থাকবো। এভাবে সামনের দিকে ঠেলে নেব আবার টেনে নেব। এভাবেই কিন্তু এই ব্রেডগুলো মাখাতে হয়। আর পারফেক্ট স্পঞ্জি ব্রেড রেডি করবার জন্য এইভাবেই কিন্তু বেকারিতে মাখানো হয়। তোমরা এভাবেই কিন্তু মাখিও অসাধারণভাবে একটা ব্রেড রেডি করতে পারবে, নরম স্পঞ্জি জালিদার ব্রেড, যেগুলো আমরা বেকারি থেকে কিনে খাই। দেখো একটু আমি স্ক্র্যাপারের সাহায্য নিচ্ছি এখানে। তোমরা স্ক্র্যাপারের সাহায্য নিতেও পারো, নাহলে ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারো। খুব সুন্দর দেখো একটা ডো রেডি হয়ে গেছে, স্মুথ নরম একেবারে মকমলে, যেটাকে তুলতুলে একেবারে বলা হয়। আর দেখো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে তেলটা আমি ভালো করে মাখিয়ে নিলাম যাতে ডোটা রাখার পর যখন ডোটা রাইজ হবে কোনোভাবেই যেন বোলের মধ্যে না লেগে যায়। এখানে দেখো র্যাপিং পেপার দিয়ে আমি ভালো করে র্যাপ করে নিচ্ছি, কোনোভাবেই যেন না এয়ার এই ডোর মধ্যে ঢুকতে পারে। খুব ভালো করে কিন্তু র্যাপ করে নেবে। তোমাদের কাছে র্যাপিং পেপার না থাকলে কিচেন রুমাল দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দেবে বা লিড করে নেবে ভালোভাবে কোনো কিছু দিয়ে। এটা এবার একটু গরম স্থানে রেখে দিলাম। এরপর দেখো আমি চিকেনের পুরটা রেডি করে নেব। আমি কিন্তু 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এরপর দেখো এখানে আমি 300 গ্রামের মতন চিকেন ইউজ করছি আর চিকেনটা দেখো আমি 15 মিনিটের জন্য বয়েল করে নেব। অবশ্যই কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ভালো করে এটা কুক করে নিচ্ছি। আর কুক হয়ে গেলে দেখবে একটা হোয়াইট কালার এসে যাবে এভাবে চিকেনের মধ্যে। আমি চিকেনটা জল থেকে তুলে নেব, জল ঝরিয়ে তুলে নিয়েছি আর একটু ড্রাই মতন হয়ে গেছে। তারপরেই দেখো খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটা একটা কোষ দেখো ছেড়েই যাবে, এভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব। সমস্ত দেখো চিকেনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর দেখো ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি, তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। এরপর দেখো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম 2টো মিডিয়াম সাইজের, দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি আর আদা 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। ভালো করে এটা আমি কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু বাদামি কালার আসে। এরপর এখানে আমি লবণ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিয়েছি। ভালোভাবে কিন্তু আমি এটা কুক করতে হবে। এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো যেন পেঁয়াজের সাথে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। একটু মিষ্টি লাগবে বলে আমি চিনিও দিয়ে দিলাম। আর এখানে ময়দা আমি 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ভরে ভরে। খুব ভালো করে আমি কিন্তু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো বয়েল করা যে চিকেনটা সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু কুক করে নিতে হবে।
হবে। এখানে সয়া সস আমি 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুনের মতন টমেটো সস দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, যেন একটা মশলা আরেকটা মশলার সাথে ভালো করে মিশে যায়। এই পর্যায়ে দেখো আমি 1 বাটি মিল্ক দিয়ে দিয়েছি, মিল্কটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখানে দেখো যে পুরটার বাইন্ডিংটা কত সুন্দর এসে গেছে। আমি আরও 1 বাটি মিল্ক এখানে অ্যাড করে নেব, যাতে এই পুরটা যে রেডি করছি পুরটা একটু ভালো জুসির মতন হয়। দেখো কত সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে। আমি ঢেলে নেব একটা প্লেট মতন বাটির মধ্যে, আর ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুর তো আমার রেডি হয়ে গেল, এরপর আসি আসল কাজকর্মে। এখানে দেখো আমি একটা পাউন্ড কেকের মোল নিয়ে নিয়েছি, তাতে ভালো করে অয়েল মাখিয়ে নিয়ে ময়দা ডাস্ট করে নিচ্ছি। এভাবে কিন্তু আগে মোলটা রেডি করে নিতে হবে। এরপর দেখো আমার ময়দাটা কত সুন্দর ফুলে রাইজ হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে সমস্ত কিছু যে এর মধ্যে এয়ারটা আছে বের করে নিলাম, আর বাটির মধ্যে কিছুক্ষণ লিড করে নিলাম। তারপরেই দেখো আমি এখানে কিচেন প্ল্যাটফর্মের মধ্যে এটাকে লিড করতে থাকবো, আর একটু গোল করে কেটে নেব। এই পর্যায়ে কিন্তু বেশি মাখামাখি বা টানাটানি করা যাবে না, একেবারে আলতো হাতেই কাজগুলো করতে হবে। আমি দেখো ছুরির সাহায্যে কতটা আমি রাখবো বড় সাইজগুলো সেগুলোই আমি মাপ করে কেটে নিয়েছি। আর দেখো ধীরে ধীরে আমি একটা আকৃতি দেওয়ার চেষ্টা করছি। এখানে যেহেতু 65গুলো আমরা বেকারিতে যেভাবে লম্বা লম্বা বড় বড় খেয়ে থাকি, সেই রকম হয়তো বড় আমার কাছে মোল্ড নেই, কিন্তু আমি যেহেতু এখানে পাউন্ড কেকের মোলটা নিয়েছি সেই অনুযায়ী একটা মাপ করেই আমি করে নেব। আর বাড়িতে বানানো জিনিস সমস্ত কিছু হাইজিন ফ্রি, আর খেতেও অসাধারণ হয়, একেবারে টাটকা। বাড়িতে অবশ্যই বানিয়েও কম খরচে কম কষ্টে সহজেই বানানো যায়। আর দোকানের জিনিসগুলো অনেকই দাম, আর তাছাড়া খাদ্যগুলো যে কতটা সঠিক থাকে সেটাও প্রশ্ন থাকে অনেক। দেখো আমার এখানে খুব সুন্দরভাবে যে চিকেন 65 বানাবো সেই ডোগুলো রেডি হয়ে গেছে। এবার দেখো চিকেন হটডগের জন্য আমি এখানে বেলে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে আমি 6টা লেচি কেটে নিয়েছি, আর ভালো করে পুর ভরে ভরে দেবো। এখানে আমি চিকেন হটডগ বানানোর কীরকম প্রসেস দেখো, এখানে আমি মুড়ে নিচ্ছি ভালো করে, যেন এতটুকু এয়ার না ঢুকতে পারে এই ডোটার ভেতরে। এখানে যে ছোট ছোট আমি ডো করে নিয়েছি, ভালো করে কিন্তু মুখটা চাপা দিতে হবে, এদিকে খেয়াল রাখতেই হবে। আর হাতটা গোল করে আমি গোল করে নিচ্ছি। প্রথমে এখানে 5 ইঞ্চির মোল্ড আমি নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো এটা তো কুলোবেও না 6টা। আর তাছাড়া যখন রাইস হবে এটা রেস্টে দেওয়ার পর কোনোভাবেই কিন্তু এটা বেক করা যাবে না, তাই আমি একটু মোল্ডটা পাল্টে নিয়ে 6 ইঞ্চির মোল্ড ইউজ করে নিয়েছি। দেখো আরেকটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানিয়ে নিলাম। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে আমার কথাগুলো ফলো করে আর রেসিপিটা ফলো করে বানিয়েও পারফেক্টভাবে একটা চিকেন হটডগ বানাতে পারবে বাড়িতে। কোনোভাবেই কিন্তু দোকানের আর হটডগ খেতে মন চাইবে না। একটু হয়তো সময় লাগবে, কিন্তু অসাধারণভাবে তোমরা কাজগুলো করতে পারবে। দেখো 6 ইঞ্চির মোলটাও আমি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, আর একটু ময়দা ডাস্ট করে নিয়েছিলাম, তারই মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি শেষেরটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুবই সহজ হয়ে যায় কাজগুলো যখন করতে থাকবে। দেখো আমি আবারও কত সুন্দরভাবে একটা রেডি করে নিলাম। এই সমস্ত পুর দিয়ে রেডি করার পর ডোগুলো অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে, 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে দেখো 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, কত সুন্দরভাবে রাইজ হয়ে যাবে। অবশ্যই চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে আমার ডোগুলো ফুলে উঠেছে। এরপর আমি মিল্ক ব্রাশ করে এটাকে বেক করতে দেব। খুব জোরে জোরে কিন্তু মিল্ক ব্রাশ করা যাবে না, একেবারে আলতো হাতে। তোমরা এখানে ডিমের কুসুমটাও ব্রাশ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। একটার সাথে একটা আটকে গেছে মনে হচ্ছে, কিন্তু বেক হওয়ার পর অসাধারণভাবে ছেড়ে যাবে, আর নরম তুলতুলে একটা পাউরুটি রেডি করতে পারবে। দেখো আমি বেক করে নিয়েছিলাম 25 মিনিটের জন্য 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর বের করার সাথে সাথেই কিন্তু বাটারটা ব্রাশ করে নিচ্ছি, যাতে একটা গ্লসি ভাব আসে আর দেখতে ভালো হয়। আমি আরও 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা এখানে কিচেন যে রুমালটা ওটা ভিজিয়েও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কিচেন রুমালটা ভেজাচ্ছিলাম না, শুকনো অবস্থাতেই আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম 20 মিনিট। তারপর ভালো করে মোল্ড আউট করে নিতে হবে, একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মোল্ড আউট করে নিতে হবে, নাহলে পেছনের অংশটা একটা জলীয় বাষ্প মতন হয়ে যাবে। দেখো কত নরম সফট স্পঞ্জি একটা পাউরুটি রেডি হয়েছে। এই ব্রেডটা দিয়ে আমি চিকেন 65 বানাবো, আর সেটা তো তোমরা দেখেইছো চিকেন হটডগ রেডি হয়ে গেছে।
অসাধারণ খেতে হয়। আমি তোমাদের কাছে এটা কেটেও দেখিয়ে দেব। এরপর দেখো আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম চিকেন হটডগের জন্য, যে ব্রেডগুলো রেডি করেছি, এটা ভালো করে আমি কেটে নেব। হয়তো সাইজে একটু বেকারির থেকে ছোট হয়ে গেছে, কিন্তু অসাধারণ খেতে হয়। ওদের তো আলাদা মোল্ড থাকে চিকেন হটডগ বানানোর জন্য বা চিকেন 65 বানানোর জন্য। আমরা বাড়ির জোগাড় দিয়েই দেখো না কত সুন্দর বানিয়ে ফেলেছি। তো বাড়িতে যদি এরকম সাধারণ সাধারণ জোগাড় দিয়ে এত সুন্দর খাবার বানানো যায়, তাহলে কেনই বা বানাবো না। আর কম খরচে কত সুন্দরভাবে একটা হাইজিন ফ্রি খাবার। এরপর সমস্ত পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি, আর আগে থেকে রেডি করে রাখা যে পুরটা সেটাও আমি এখানেই ভরে নিচ্ছি। ভালো করে বেশি করেই ভরে নেব, কারণ বাড়ির মানুষরা খাবে, একটা বাইট দেওয়ার পরেই বুঝতে পারবে এত সুন্দর লাগছে। দেখো ধীরে ধীরে আমি সমস্ত ব্রেডের মধ্যেই ভরে নিচ্ছি এই চিকেন পুরগুলো। খুব সুন্দর হয়েছিল এই পুরটাও খেতে। আর তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করো। একটু হয়তো সময় লাগবে, কিন্তু সময় দিলে অবশ্যই পারবে। দেখো একটা করে আমার সমস্ত পুরগুলো ভরা হয়ে গেল এখানে। এরপর তুমি এভাবে রেখেও দিতে পারো একটা লিড করে, বা তোমরা যদি একটু গরম গরম খেতে চাও, একটু ওটিজির মধ্যে রেখে মিনিট 2-3 একটু গরম করেও নিতে পারো। বেশি সময় আবার গরম করতে যেও না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু জাস্ট গরম করে নিয়ে খেয়ে নিতে পারো, কত সুন্দর খেতে হয়। এরপর দেখো আমি চিকেন হটডগটাও তোমাদের সাথে এখানে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, কত নরম সফট স্পঞ্জি হয়েছে, সাথে সাথেই সবাই খেয়ে নিচ্ছিল। এরপর তোমাদের সাথে একটা ভেঙেও আমি শেয়ার করব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখো ঘরোয়া জোগাড়ে আমি এখানে কিন্তু মেয়োনিজটাও বানিয়ে নিয়েছি। এখানে টক দই নিয়েছি অল্প পরিমাণে, তার মধ্যে 1 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন সুগার দিয়ে দিয়েছি, আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এভাবে মেয়োনিজের মতন চারিদিকে ডেকোরেশনটা করে নিচ্ছি। আর এই মেয়োনিজটার সাথে এই চিকেন যে 65টা খেতে অসাধারণ হয়েছিল। এখানে আমি ধনেপাতা দিয়েও ডেকোরেশনটা করে নিচ্ছি। এই ধনেপাতাটা জানো তো, আমার বাড়ির গাছের ধনেপাতা। ডেকোরেশনটা করতে অসাধারণ দেখতে লাগছিল, খেতেও অসাধারণ হয়েছিল এই রেসিপিগুলো। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।